পিয়ার পদ্ধতি নির্বাচন আদায় করতে। আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা কাঁধে কাঁধ দিয়ে ইনশাআল্লাহ লড়াই করব, সংগ্রাম করব, পিয়ার পদ্ধতি আদায় করেই ছাড়বো। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, 1994 সালে যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিল যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরাপত্তা নয়, বিগত 17 বছর তারাই সবচেয়ে বেশি তত্ত্বাবধায়ক সরকার পেয়েছে। আজকে যারা পিয়ার বিরোধিতা করছে, একদিন তারা আবার পিয়ারের জন্য রাস্তায় নামবে। সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন এই দাবি আন্দোলন বাংলাদেশ হিজরা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আজাদ মাওলানা সৈয়দ মুস্তাফার হাত রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তৌহিদি জনতা, আপনারা জানেন আজ সারা বাংলাদেশে একযোগে পিয়ার পদ্ধতির জন্য সংগ্রাম হচ্ছে, মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনারা যারা বিগত দিন দেখেছেন, আল্লাহর ওলি বলেছিলেন পলানোর জায়গা পাবেন না, একটা মহল পলানোর জায়গা পায়নি। আমরা চাই না এদেশে পুনরায় যারা ক্ষমতায় আসবে তারা বড় ভাই, মাঝা ভাই, সাজা ভাই, নয়া ভাই এমনি ভাবে দেশ থেকে পালাক। আমরা চাই পিয়ার পদ্ধতি নির্বাচন হবে, সকলের ভোটের অধিকার ফিরে পাবে। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আগামী দিনে নির্বাচন পিয়ার পদ্ধতি নির্বাচন হবে, কি বলেন ঠিক না ঠিক? اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله আপনি আমাদের মেহনতকে কবুল করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই দেশের মানুষ শান্তি চায়, এদেশের মানুষ পলাতে চায় না, এদেশের মানুষ দুর্নীতির চ্যাম্পিয়ন হতে চায় না। আমরা চাই শান্তিপূর্ণভাবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।